হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে আছে, কিন্তু সেটি রয়ে গেছে বইয়ের পাতায়। হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই আঞ্চলিক গানের মধুর সুর বাঁশিতে তুলছেন আরেক বাঁশিওয়ালা। বাঁশিতে মধুর সুর তুলে ছুটে চলেছেন পথে প্রান্তরে বাংলার এই হ্যামিলনের বাঁশিওয়ালা নাইক্ষণছড়ির 22 সারির এক পাহাড়ি যুবক। রাবার বাগানে শ্রমিকের কাজ করে চালান সংসার, তবুও তার মনে বাঁশির সুর। এই বাঁশিগুলো শুনছিল আমি প্রথমে, আমার মামা বাজছিল, তো বাজাইছিল, তখন আমি খুবই ভালো লাগে। তো মামা যখন চলে গেছে, তো আমিও এই যে বাঁশ কাতে আসে একটা বানছিল, তো বাঁশির সুরে আমি পাহাড়ের মাঝে গরু চলাই, তো একটু একটু জানি। তো সেখান থেকে পাহাড় থেকে এসে বাগান মাঝে কাজ করার পরে এই যে গাছ কাটার পরে আমি বসে বসে এভাবে বাজাইছিল। এই আলেহদর পাম বাজে গেছিল, সেখানে একটা বাঁশি কিনে আনছিলাম আমি। সেই বাঁশিগুলো অনেক বাজাইতে খুবই ভালো লাগে। সেই বাঁশিগুলো লোক চোর নিয়ে গেছিল, তাই এখন আমি নিজে তৈরি করে নিজে বাজছিল। তার বাঁশির সুর জয় করেছে মানুষের হৃদয়। ওর নাম হচ্ছে উলাতয় মারমা। তো সে আসলে আমাদের বাইশারি ছেলে। ছোটবেলায় ওর মা বাবা দুজনেই মারা যায়, তার নামের হাতে সে বড় হয়। একটা সময় দেখা যায় সে পাহাড়ে গরু চড়াইতো। তো গরু চড়াইতে সে একদম বাঁশি বাজাইতো, ওখান থেকে তার বাঁশি শিখা। তো সে বাঁশিটাও কিন্তু নিজের হাতে তৈরি করে। ছেলেটি আমাদের বাইশারি এলাকারই ছেলে, অসাধারণ বাঁশি বাজায়। তো আমরা সবাই প্রায় এর বাঁশি শুনি রাস্তা দিয়ে যাওয়ার সময়, বা অনেকেই দেখি জড়ো হয়ে এর বাঁশি শুনে। তো অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, ও একটা ভালো পজিশনে যাক আমরা সবাই চাই। আমাদের সকলের দোয়া আছে, আপনাদেরও সহযোগিতা কামনা করতেছি। পাহাড়ি এই যুবকের বাঁশির সুর পাহাড়ের বাতাসে মুগ্ধতা ছড়ায়। গ্রামের মানুষ ভুলে যায় দুঃখ কষ্ট তার সুরের মূর্ছনায়।